নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তারিণীপুর থেকে। গঙ্গার তীরবর্তী গ্রাম তারিণীপুর। আজকে ঘুরে দেখাবো তারিণীপুর গ্রাম। গঙ্গার ভাঙনে কি অবস্থা হয়েছে এখানে এবং এই অঞ্চলের মানুষের জীবিকা জীবন পুরোপুরি থাকবে এই ভিডিওর মধ্যে দিয়ে। খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার কাকু। নমস্কার। আপনার নাম কি? আমার নাম আমির হোসেন। আমির হোসেন। এই জায়গাটার নাম কি? তারিণীপুর। তারিণীপুর এটা কিসের মধ্যে পড়ে? এটা নদিয়া জেলায় কল্যাণীর মধ্যে পড়ে না এদিকে চাকদার মধ্যে? চাকদার মধ্যে পড়ে। এটা চাকদার মধ্যে পড়ে। সবচেয়ে কাছের স্টেশন কি আছে এদিকে? এদিকে কাছের স্টেশন আছে শিমুরালী, মদনপুর, চাকদা। আমাদের আপনার তো একদম এদিকেই নদীর পাশেই গ্রাম। হ্যাঁ, নদীর পাশেই গ্রাম তারিণীপুর। তারিণীপুর গ্রামে এবার নদীর ভাঙনে অসুবিধা হয়নি? হ্যাঁ, অসুবিধা মানে আমাদের অনেক ভেঙে গিয়েছে, তো আমাদের বাড়ির কাছে চলে এসছে একদম। দেখানো যাবে একটু? হ্যাঁ, দেখানো যাবে। এই তো চলে এসছে এখানে সব ভেঙে। চলেন দেখি। এর পাথর দিয়ে বাঁধিয়েছে। আচ্ছা আচ্ছা, তো তারিণীপুরেও ভাঙন হয়েছে, হ্যাঁ তাই তো? গঙ্গার পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে বাঁধছে। মানে গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলোতে যে গ্রামগুলো রয়েছে সবগুলোই ভাঙন শুরু হয়ে গেছে। বাঁধছে বলে এই যে এই পাথরগুলো দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, পাথরের কাজ হয়েছে। নিচে সব বস্তা আছে। নিচে বস্তা রয়েছে? নিচে বস্তা আছে, এগুলো সব পাথরের কাজ। এটা কি গত বছর হয়েছে? এটা 2 বছর আগে হয়েছে। ওই জন্য কি একটু কম ভাঙছে এদিকে? হ্যাঁ, একটু কম ভাঙছে। চলেন দেখি ওইদিকে পাথর, আরো তো পাথর বসে গিয়েছে ওইদিকে। আপনাদের দেখি ভাঙনটা দেখাই ওইদিকে। আসলে কি ব্যাপারটা, এইরকম ভাবে যদি বাদ দেয় তাহলে কি ভাঙন আটকানো যায়? এখন মোটামুটি আমাদের এখানে মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে, কিন্তু অ্যাকচুয়াল ভাঙন আটকাতে গেলে তো আপনাদের পুরো বাদ দিতে হবে। আচ্ছা, এই যে এরকম দিয়েছে নাকি? এরকম দিয়েছে। এরকম পাথর পরে দাঁড়ালে পড়ে যাবো না তো? না, আচ্ছা, পড়বেন না। এইরকম নেট দেওয়া আছে, এই কাপড় পাতানো আছে, মোটা কাপড়। হ্যাঁ, তারপরে তোমার এই পাথর দিয়ে সাজানো রয়েছে। আপনাদের এই ওই পাশটা কিসের? হুগলির মধ্যে নাকি? ওটা হুগলির মধ্যে। হুগলির কি অঞ্চল ওটা? ওটা হুগলি ডুমুরদা আছে, খামারগাছি, ডুমুরদহ, ত্রিবেণী, তারপরে ত্রিবেণী ওইদিকে। ত্রিবেণীতে এটাতে কি বলে ডুমুরদা, খামারগাছি, আর এটা হচ্ছে কুন্তিঘাট। আচ্ছা আচ্ছা, হুগলির কুন্তিঘাট কিন্তু নাম করা ঘাট। হ্যাঁ, কুন্তিঘাট বলে। কুন্তিঘাট পার হাউস আছে ওখানে। আচ্ছা, কুন্তিঘাটের ওই দিক থেকেই কুন্তিঘাটের আরো ওপাশে গেলে সেই ওই ত্রিবেণী তো, কুন্তিঘাটের ত্রিবেণীর মাঝখানে একটা ঘাট রয়েছে। আমি গতদিন গেছিলাম ওই ঘাটে। ওই চর জাজিরা, চর মধুসূদনপুর ওদিকে পড়ে নাকি? এটা এদিকে এপারে পড়ে। ওটা এপারে, চর জাজিরা এদিকে পড়ে, গঙ্গার এপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সামনে হচ্ছে ওই গঙ্গার পাড়ই হচ্ছে ওই। তা আপনাদের এখানে ফেরিঘাট কোথায়? আমাদের ফেরিঘাট হচ্ছে ওই কালীপুর ঘাট। ওই কালীপুর ঘাট। আচ্ছা, ওখান থেকে পার হয়ে কোন দিকে যায়? ওইখান থেকে পার হয়ে খামারগাছি যায়। খামারগাছি থেকে ওই ঘাট পারে যে যেখানে যায় সেখানে। মানে এইবার আপনাদের হচ্ছে এই বাঁধনটা দেওয়ার জন্য এইবার আপনাদের ক্ষয়ক্ষতিটা একটু কম হয়েছে। যেমন দেখছিলাম সান্নাল চরের ওই মালোপাড়ার দিকটায় এইবারও বাড়িঘর ভেঙে গেছে। ওখানে ভাঙা বন্ধ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওখানে খুব বাঁধছে, তো এখানকার থেকে ওখানে বেশি বাঁধছে, কিন্তু ভাঙা বন্ধ হচ্ছে না। না, ওখানে বাঁধন দেয়নি দেখছি। আমাদের এখানে তো গঙ্গার অর্ধেক জমি ছিল, এটা সব তো জমি ছিল। অর্ধেক জমি ছিল? হ্যাঁ, গঙ্গার ওই পারে ওই কলা গাছ রয়েছে না? হ্যাঁ, ওই যে কলা গাছ ছিল। ওটা কি চর নাকি ওখানেই গঙ্গা শেষ? ওটা চর, মাঝখানে ও হাজার বিঘে জমি আছে। ও আচ্ছা, মাঝখানে এরকম বড় চর হয়েছে। এই চরটার নাম কি? ওটা চর নদীর মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা, ওই চরে কি কেউ বসবাস করে? বসবাস করে না, ওই চরে চাষবাস হয়। কোন অঞ্চলের মানুষ চাষ করে ওই চরে? আমাদের এই অঞ্চলে মানুষ চাষ করে। খামারগাছি, তারপরে এই কালীপুর, তারিণীপুর অঞ্চলের মানুষ চাষ করে। কালীপুর, তারিণীপুর। তারপরে কিসের চাষ হয় গো ওখানে? ওখানে চাষ হয়, সব চাষই হয়। কলা বাগানই তো বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন কলা বাগানটা বেশি হচ্ছে, তো ধান চাষ হয়। হ্যাঁ, ধান চাষ হয়। আচ্ছা, ওই যে নৌকাটায় করে কি নিয়ে আসছে উনি? পাটকাঠি। ওই পাটের চাষ ওদিকে হয়? হ্যাঁ। আর যখন জল বেড়েছিল তাহলে ওই চরটা কি জেগেছিল না চরটা পুরো ডুবে গেছিল? চরটা এইদিকে সব ডুবে গিয়েছিল, ওইদিকে মানে ডাঙা ছিল। ওইদিকে ডাঙা ছিল, এদিকে পুরোপুরি ডুবে গেছিল। নিচে এখন এইদিকটা নিচে হয়ে গিয়েছে। আপনাদের এখানে আসতে গেলে কোন স্টেশনের নামলে সুবিধা হবে বললেন? আমাদের এখানে নামলে সুবিধা হবে মদনপুর, শিমুরালী। মদনপুর থেকে কতক্ষণ লাগে তাও আসতে? কতক্ষণ? মিনিট 20 লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে যে শীতকাল তো শুরু হয়ে যাচ্ছে, শীতের হাওয়া কেমন আসে?
গঙ্গার পাড়ে তো শীতের হাওয়া বিশাল আসে। শীতের হাওয়া এখানে ফাঁকা, একটু হাওয়া তো লাগবে, হাওয়া লাগলে শীত লাগবে। আচ্ছা আচ্ছা। গরম করে খুব সুবিধা আমাদের, 12টা 1টা পর্যন্ত লোক থাকে। 12টা, রাত 12টা একটা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এই যে এই নৌকাটা কোথায় যাচ্ছে? এই নৌকাটা ওই ওই যে খেয়াঘাটেই যাবে। খেয়াঘাট থেকে আবার পার হয়ে এদিকে চলে যাবে? হ্যাঁ, এই ভাড়া ছিল, ভাড়া মারতে গিয়েছিল। মানে এটা আপনি দেখাচ্ছেন চারিদিকে এত বড় একটা চর, এদিকে গঙ্গা নদীর একদম সেই সরাটির মাথা। চরসরাটির মাথা? হ্যাঁ, চরসরাটির মাথা, এদিকে কালীপুরের মাথা। কালীপুরের মাথা। তো মাছ এইখান থেকে যতটুকু আমি দেখতে পাচ্ছি, আমার প্রথমে দেখে মনে হচ্ছিল এখানে গঙ্গা নদী এতটা কম চওড়া কেন। হ্যাঁ, আমার কিন্তু তাই দেখে মনে হচ্ছিল যে এতটা কম চওড়া কেন গঙ্গা নদী। পরে বুঝলাম এদিকে যা রয়েছে তার চওড়া এটা। বিশাল চওড়া। হ্যাঁ, এখানে গভীরও বেশি, কিন্তু ওইদিকে গভীর নেই। ওইদিকে চৈত মাসে, বৈশাখ মাসের দিকে ওদিকে কি কম চওড়া? হ্যাঁ। এর থেকে একটু কম? একটু কম, কিন্তু চৈত বৈশাখ মাসের দিকে হেঁটে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে হেঁটে যাওয়া যায় না। ওইদিকে হেঁটে যাওয়া যায়? হ্যাঁ, চৈত বৈশাখ মাসে। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এদিকে গ্রাম রয়েছে তো পুরো? তা আপনার কিছু ঘর উঠেও গিয়েছে এখান থেকে। চলেন একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখি, আর একটু সামনের দিকে এগোই, গ্রামটা দেখি। এই কাকা হচ্ছে, কাকা না দাদা বলছি, দাদা হচ্ছে হুইল। দেখি একটু হুইলটা দেখি। ছোট হুইল, ছোট্ট হুইলে মাছ ধরছে। এই হুইলটার দাম কত গো? 150 টাকা। 150 টাকায় হুইল? 150 টাকায় হুইল পাওয়া যায়? এটা কি প্লাস্টিকের? ফাইবারের? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হুইল এখানে, এই যে সুতো, বিশাল শক্ত সুতো। তো কি কি মাছ ধরা যায় হুইলে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ ধরার হুইল? আর কিছু ধরা যায় না? খালি উঠবে। আচ্ছা আচ্ছা, বড়শি পাল্টালে উঠবে? আচ্ছা, এখন মাছ ধরবেন? এখন মাছ আর টোপ কি আছে? তবে কেঁচো। কেঁচো? আচ্ছা আচ্ছা। মানে এইখানকার মানুষেরা কেঁচোটাই বেশি খায়। কেঁচোটা বেশি তো মাছ খায়। বলছি এখানকার মানুষেরা, মানে ছেলেরা আর কি, কোন জীবিকা নির্বাহ করে বেশি? মানে কি কাজ করে? মাঠের কাজ করে। মাঠের কাজ করে? তারপরে তোমার টিভির কাজ করে, তোমার মাছ ধরে না? ফ্রিজের কাজ করে বেশি। মাছ ধরে। এমনি আচ্ছা, চাষবাস এইসব চাষবাস চাষবাস করে কাজকর্ম এগুলো, মাছ ধরা কিন্তু কম নাকি? আমাদের এদিকে কমই করে। ওই আচ্ছা, বিকালবেলা ছেলে পিলে বসে না থেকে একটু ধরে এই আর কি। আপনি যেমন ধরছেন? হ্যাঁ, আচ্ছা আমরা তো চাষবাস করি। আচ্ছা। ওই যে নৌকাটা আসছে ওই দিক থেকে, ওটা কোথা থেকে আসছে? ওরা ওপার থেকে ওগুলি আসছে, থেকে ওই চট থেকে আসে। ওই চর থেকে আসছে। ও, চরে 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 কি করতে গেছিল? ওই চরে কাজ করতে আর জমি জায়গা আছে, ওই দেখতে যায়। আচ্ছা, ওই চরে যে জমিগুলো রয়েছে সেইগুলো কি মানে পেপারস পত্র আছে না এমনি ফাঁকা জমি? এমনি। সবাই দখল করে নিয়েছে? হ্যাঁ, ঠিক আছে, মাছ ধরেন, আমি একটু উপরে উঠি। এখন আর পেঁয়াজ রাস্তা নেই, আগে ছিল সব জমি ছিল আগে, কাগজ ছিল। আগে যখন ওইদিকে গ্রাম ছিল তখন জমি ছিল? হ্যাঁ, তখন এখন- পিপার মাছ সব আছে, এখনো আছে। এখন গ্রাম নেই তাই তাদের জমি আছে নেই? না, তাদের কাছে পিপার সব আছে। ও আচ্ছা, যাদের জমি আছে তাদের পেপার রয়েছে ওদিকে। হ্যাঁ। কিন্তু গ্রাম তো উঠে গেছে জমি, এখন এখন ওই গঙ্গার খাস বলে সব গঙ্গায় জমি জলের তলায়, হুম, আর যেখানে জল ছিল মাঝখানে চর জেগে উঠেছে। হুম। এই হচ্ছে তারিণীপুর গ্রামের ব্যাপার। এই তারিণীপুর গ্রামে একটা মাটির বাড়ি দেখলাম। মাটির বাড়িটা কিন্তু অনেক এই পুরনো একটা নাকি? একটা বাড়ি আছে। একটা মাটির বাড়ি আছে? আর হ্যাঁ, সব ভেঙে গেছে। তো তাও তো ফেটে ফেটে গেছে মাটি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। কোন রকম ইয়ে করে রেখেছে। এই যে এখানে দেখছি পেরেক পুঁতে রেখেছে, পেরেক পুঁতে টানা দিয়ে রেখেছে তার দিয়ে। হ্যাঁ, ওপরে ওপরে টালি, তাই তো? উপরে টালি। টালি, আর টালির ওপর ত্রিপল দেওয়া। হুম। আচ্ছা আচ্ছা। জল পড়ে তো কি করবে, সরকার দিচ্ছে না ঘর। এই হচ্ছে একটাই মাটির বাড়ি আছে এখন। বাড়িঘর গুলো দেখছি অনেকটা কঠিন পরিস্থিতি আছে। মাটির বাড়ি দেওয়াটা অনেক উঁচু। হুম। এই ভেতরেও কি মাটি, মানে নিচেও মাটি সব নাকি? মাটি। আর এই চাল তো প্রায় ভেঙে গেছে এই চাল। হ্যাঁ, এদিকে আপনারা থাকেন? হুম। তুমি পড়াশোনা করো স্কুলে? কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো? কোন স্কুলে? হ্যাঁ, হাটের স্কুলে। হাটার স্কুলে। স্কুলের নাম কি? দুর্গাপুর। দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা দিদি, হাতে ওই ওই পাটগুলো নিয়ে কি করবেন? পাট বিনুনি করে কি করেন? আমরা দিয়ে যাই এখানে। ও আচ্ছা আচ্ছা, এই জলে ভিজাচ্ছেন কেন? সুবিধা হবে। সুবিধা হবে। ও আচ্ছা, পাট জলে কতক্ষণ ভিজিয়ে রাখবেন? তুলে নেবো এবার। আর পাটের যে আঁশগুলো জড়িয়ে জড়িয়ে থাকে, জলে ভিজলে কি সেগুলো ছাড়িয়ে যাবে? হ্যাঁ, নরম হয়ে যায় না, শুকনো তো হাতে লাগে। আচ্ছা, মানে এখানকার গ্রামের মহিলারা এই কাজ করে বসে না থেকে। আপনার পরিবারে কে কে রয়েছে? ভাসুর আছে, এই ভাসুর নেই, শ্বশুর আছে। আচ্ছা, এত বড় উনুনটা কিসের, এত বড় কড়াই? ওই ধান সেতে শুকনো হয়। ও, ঢেকিতে করে না তাই তো? না, এখন আর ঢেকি আছে নাকি?
আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখানে রাত্রিবেলা হলে কোনো এমনি ভয় টয় লাগে না, না। যে নদীর পাশে বাড়ি, না, ভাঙন ঠাঙন হয়ে যাচ্ছে? ওসব ভয় এখন আর নেই আমাদের। ভয় লাগে আর কি, আমাদের কোথায় যাবো? মানে এখানেই পিসা থাকা। থেকে থেকে না একটা পিসা হয়ে গেছে। বাঘ যেমন জঙ্গলে থেকে থেকে বাঘের একটা জন্য? ইয়ে হয়ে গিয়েছে না, ওই রকম আমাদেরও আচ্ছা আচ্ছা গঙ্গাধার থেকে থেকে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো একদম বাড়ির সামনেই হচ্ছে নদী, এখান থেকে যদি পা পিছল খায় কেউ নদীতে গিয়ে পড়বে। আর এখন মনে হয় ভাটা আছে, ওর জন্য জল নিচে। না, এখন জোয়ার হয়েছে। জোয়ার হয়েছে? হ্যাঁ, আর যখন জল ছিল আরো নিচেই, এখন জোয়ার ভাটা হলে আরো নিচে চলে যাবে জল। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে মাটির বাড়ি। মাটির বাড়িটা আমি একটু উঠবো, উঠে দেখাই কি অবস্থা। এগুলো হচ্ছে জানলা, দরজা। মাটির বাড়ির উপরে এরকম টালি দেওয়ার, ভেতরে আচ্ছা পুরো মাটি নিচে। আর এখান থেকে ফাঁকা ফাঁকা রেখেছে, ঝাড় ফাট দিয়ে ঝাড় দেওয়ার জন্য ফাঁকা রেখেছে, ঠেকেছে বুঝতে পারছি, কিন্তু আচ্ছা এরকম জিনিসপত্র রাখা, এরকম একটা ইয়ে রয়েছে, একটা সিলিং ফ্যান রয়েছে, ওপরের অবস্থাটাও করুন। ইলেকট্রিসিটি রয়েছে, কিন্তু বৃষ্টির সময়, আচ্ছা বৃষ্টির সময় মাটির বাড়িতে অসুবিধা হয় না? হুম? জল পড়ে, জল পড়ে, টালি ছাউনি খারাপ হয়ে তারপরে গেলে জল এইসব জায়গা থেকে আপনার নদীর পাশেই তো বাড়ি, সাপ কোপের হ্যাঁ হ্যাঁ হয়, সাপের উৎপাত হয়। কি কি সাপ আছে এদিকে? এর গোকরো, বুড়া, এসব চন্দ্রবোড়া, গোখরো, দুটোই তো এসবই বিষাক্ত বেশি। সাপ। এইসবই বেশি। আচ্ছা আচ্ছা গোকরো, চন্দ্রবুড়াটা বেশি। আচ্ছা, আমরা তাহলে আরেকটু সামনে যাই, তারিণীপুর গ্রামটা পুরো ঘুরে দেখাই। তা আরেকটা কথা বলে রাখি, আমরা তারিণীপুর গ্রামে এসেছি কিন্তু বাইকে করে, আচ্ছা, আচ্ছা। চাকদা থেকে সোজা ম্যাপ দেখে আমরা চলে এসেছি। তারিণীপুর গ্রামটা আসতে খুবই সহজ, মানে মাঝে কোনো মাঠ ঘাট পড়বে না, চাষের জমি টমি পেরিয়ে আসতে হবে না। চাষের জমি পেরিয়ে আসতে হবে? হ্যাঁ, চাষি জমি আছে সব চাষি। না না, আমি বলছি তারিণীপুর গ্রামে আসতে গেলে যদি কেউ বাইক নিয়ে আসে বা টোটো করে আসে, অটো করে আসে, সোজা রাস্তায় চলে আসতে পারবে তো? সদর রাস্তায় চলে যাবে, সাইডে সব মাঠ। সাইডে মাঠ, হ্যাঁ। মাঠ পেরিয়ে তো আসতে হবে না, মানে মাঠ ভেদ করে মাঠের রাস্তা দিয়ে কাঁচা না, না, রাস্তার কোনো ব্যাপার নেই, রাস্তা আছে, পুরোপুরি পাকা রাস্তা রয়েছে। পাকা রাস্তা উপর দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি একটু আগে রোড এগোন। আছে, রোড দিয়ে চলে হ্যাঁ, আসবেন। রাস্তা দিয়ে আসা যায়। হুম। আচ্ছা, আর একটু সামনের দিকে এগোই, এগিয়ে দেখি। আচ্ছা, আপনাদের এই তরণীপুর বা তারিণীপুর গ্রামটায় যে জনগোষ্ঠীর বাস, তারা সবাই মুসলিম, হিন্দু মুসলিম মিলেমিশে থাকে? সবাই মুসলিমই, ওই দাস আছে কঘর। কবার হিন্দু রয়েছে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয় না তো? না না, মানে সবাই মিলেমিশেই থাকে? কোনো অসুবিধা হয় না, বলতে পারবে না যে অসুবিধা হয়। এই মিলমিশটাই হচ্ছে খুব জরুরি, খুব দরকার মিলমিশটা। ওরা বলতে পারবে না যে আমাদের কোনো আমি অত্যাচার করে। কেন কি দেখলাম, অসুবিধা হয়। এই যে এইটা হচ্ছে একটা ঠাকুরের জায়গা, তাই তো? এখানে পুজো টুজো হয় আর কি, পুজো সব টুজো করেন? এখানে সব মুসলমান, কিন্তু সেখানে সাগরতলা, আচ্ছা, কিচ্ছু অসুবিধা হয় না। ওদের ধর্ম ওরা করছে, আমাদের ধর্ম আমরা করছি, কোনো প্রবলেমই নেই। আচ্ছা আচ্ছা, এটাই খুব ভালো, হ্যাঁ, কোনো problem নেই। খুব ভালো। যতদূর এগোচ্ছে এদিকে পুরোপুরি জঙ্গল, ওইদিকে যেমন ফাঁকা ফাঁকা ছিল। চর হচ্ছে সান্নাল চরে, সান্নাল চরের মালোপাড়া যেমন ফাঁকা ফাঁকা অঞ্চল ছিল, এদিকে পুরোপুরি এরকম জঙ্গল, জঙ্গলের পাশে বসতি গড়ে উঠেছে। আর এরকম সূর্য, দুপুরবেলার সূর্য গাছের ফাঁক থেকে বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে মাছ ধরে নিয়ে আসছে। কাকা, মাছ হয়েছে? হয়নি? আচ্ছা, এখানে একটা পুরো গ্রাম গড়ে উঠেছে, আর পাকা বাড়িও কিছু রয়েছে। স্কুল ওইদিকে না? এই যে, এই যে, আচ্ছা, এটা স্কুল? হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর মানে স্কুল? দুর্গাপুর একটা গ্রাম ছিল, সেই গ্রামটা ভেঙে গিয়েছে তো। দুর্গাপুর গ্রাম ছিল? হ্যাঁ, এখানে একটা গ্রাম ছিল, সেই গ্রামটা মাঝখানে, হ্যাঁ। সেই গ্রামটা চলে গিয়েছে। এই কাকাকে পেয়ে আমার সুবিধাই হয়েছে, কাকা কি পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। স্কুলটা হ্যাঁ। আমাদের গ্রামের মধ্যে নিয়ে এসছে, আমাদের গ্রামের লোক। ভালো হয়েছে, গ্রামের মধ্যে স্কুল থাকলে বাচ্চারা পড়তেও পারবে, তো আমাদের আপনারাই আমাদের বাচ্চারাই শিক্ষিত হতে পারবে। আরেকটা আমাদের প্রাইমারি স্কুল আছে হ্যাঁ হ্যাঁ, দেখলাম ওইদিকে আসার সময়। ওই সামনে। এটাই হচ্ছে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, এটাই পাকা করা এখানে, কিন্তু এর পাশে কাঁচা বাড়িও রয়েছে। নৌকায় করে গাছ কেটে নিয়ে আসা হয়েছে চরের ভেতর থেকে। চরের ভেতরে যেহেতু কেউ বসবাস করে না, ওদিকে গাছপালাও প্রচুর হয়ে আছে, আর এরকমভাবে কেটে নিয়ে আসা হয়েছে। তো ওই পাশে কেটে নিয়ে আসতে অসুবিধা হয় না? মানে ওই পাশে কি এরকম জায়গা রয়েছে, উঠতে পারা যায় না? জল অংশ বেশি? আচ্ছা আচ্ছা, তো এই এত কিছু নৌকাতে করে চলে আসলো, ছোট নৌকায়? নামাতেই হচ্ছে বেশি কষ্ট হবে।
এত বড় কাঁধে নিতে পারবেন? আবার এত বড় একটা গাছের গুড়ি কাঁধে নিয়ে যাবে। বাবা, পালে বসেনি কিন্তু আর যাবে না। কত কেজি ওয়েট? কম করে হলেও কাকা এর ওয়েট তো 1 কুইন্টাল হয়ে যাবে না? 1 কুইন্টালের বেশি কাঁধে করে নিয়ে গেল। বাপরে বাপ, তোমার বিশাল গায়ের জোর এবং সাহস, ওর জন্য নিতে পারলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু এগিয়ে দেখাই যেখানে কাজ হচ্ছে। গঙ্গার ভাঙন যেটা হচ্ছে, ভাঙন বাঁধনের যে কাজটা হচ্ছে সেটা আরও সামনে হচ্ছে। তো আমরা গিয়ে দেখাই কি কাজ হচ্ছে, কেমনভাবে গঙ্গার পার বাঁধাচ্ছে। বিভিন্ন জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় কী হচ্ছে, চরজিরাটের দিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদিকে সান্নাল চরের দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মালোপাড়ার ওই দিকটায় বাড়িঘর চলে যাচ্ছে। কিন্তু এই দিকটায় তারিণীপুর ওই দিকটায় বাঁধানো শুরু করেছে। কেমনভাবে বাঁধাচ্ছে সেটা দেখাবো। একটু আগে দেখালাম যে কী রকমভাবে 2 বছর আগে বাঁধিয়ে রেখেছিল বলতে বড় বড় বোল্ডার ফেলে রেখেছে, যাতে সরাসরি জলের স্রোতটা মাটিতে না আঘাত করে। ওর জন্য বোল্ডার ফেলে রেখেছিল। এখন এই পাশে কিভাবে করছে কাজ সেটা দেখাবো। আর এইখানে এইরকম, এখানে তো ভেঙে গেছে, এখানে যেহেতু করেনি, এই অংশগুলো এইবারই ভেঙেছে। আমরা আরেকটু এগিয়ে দেখাই। তবে এইখানে বাড়িঘর কিন্তু বেশ ভালোই রয়েছে, পাকা বাড়িও রয়েছে, এদিকে মাটির বাড়ি রয়েছে যেমন, তেমন পাকা বাড়িও রয়েছে। আর এই রাস্তা দিয়ে মনে হয় আপনার চলাচল করে, টোটো চলাচল করে না? টোটো চলে না, ছোট গাড়ি কিছু যায়। আচ্ছা আচ্ছা, টোটো মোটো ওইরকম, বাইক সাইকেল যায়, বাইক সাইকেলের দাগ তো রয়েছে। আচ্ছা, আর সামনে মনে হয় মাটি তুলেছে, সামনে মাটি তুলেছে। এই অংশগুলো এমন ক্ষয় হয়েছে, নিচে পুরো ফাঁকা, ওপরে রাস্তা, কাকা হেঁটে আসছে ওপরে রাস্তা, এই পাশটা কিন্তু মাঝখানে অনেকটা ঢুকে গেছে, ক্ষয় হয়ে এদিকেও ভালোই ক্ষয় হয়েছে। বাঁধালে মনে হয় আপনাদের ক্ষয়টা কম হবে নাকি? ক্ষয় কম হবে, বাঁধানো সেইভাবে বাঁধালে পারে একটু। আচ্ছা, আপনাদের এখানে ঘর কি কোনো ভেঙে ঠেঙে নদীর মধ্যে চলে গেছে এরকম কিছু আছে? হ্যাঁ, ভেঙেছে, কিছু কিছু ভালোই ভেঙেছে। এইগুলো গ্রাম ছিল, সেই গ্রামগুলো সব চলে গেছে। তাও কতদিন আগে? অনেক দিন আগে, 20-25 বছর ধরে। আগে হয়েছে। কতগুলো গ্রাম ছিল তাও? একটা গ্রাম, একটা পুরো গ্রাম চলে গিয়েছে, দুর্গাপুর গ্রাম পুরো চলে গেছে। ওই গ্রামের নামেই শুধু স্কুলটা রয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলটা দুর্গাপুর স্কুল। আচ্ছা, ঠিক আছে, আপনি সামনের দিকে সামনে এগিয়ে আস্তে আস্তে দেখাই বাড়িগুলোর অবস্থা এবং কাজ কিভাবে হচ্ছে সেগুলো। এই নৌকাটা মানে নতুন করা হচ্ছে নাকি কাকা? নতুন করা হচ্ছে, কিনে নিয়ে আসছেন? কিনে কি করে নিয়ে আসলেন? নৌকা চালিয়ে নিয়ে আসলেন না কিছুতে করে? এই নৌকার দাম কিরকম নিল? 11,500? এইটুকু নৌকা? শুধুমাত্র এই খোলটা 11,500 টাকা দাম? এবার খোলটার পরে তো মনে হয় আপনার আলকাতরা করা লাগবে, তারপর যদি আপনার ওই ইঞ্জিন বসানো লাগবে। কোথা থেকে নিয়ে আসলেন? কোথা থেকে? বলাগড় থেকে আনছে। বলাগড় থেকে নিয়ে আসছে। 11,500 টাকা এই নৌকার দাম। কতদিন চলবে এই নৌকা? ওই 1 বছর। 1 বছর? কি কাজ করবে নৌকা দিয়ে? চরে যাবে আসবে, 1 বছর চলবে। কি কাঠ দিয়ে তৈরি হয় এগুলো? লেম্বু কাঠের নৌকা। মেহগনি কাঠ হলে বেশি হতো নাকি? মেহগনি কাঠ, আবার সারি সুরি হলে এই যে অসারি না, সাদা মাল তো এই অপচে যাবে। ও আচ্ছা আচ্ছা, সাদা মানে অসারি, সার নেই। না, সার থাকলে আবার ভালো হতো। হ্যাঁ, এটা জানা ছিল না, সার থাকলে ভালো হতো। নৌকার আসল মেইন কাঠ ধরুন 10 বছর 20 বছরে কিচ্ছু হবে না যদি শাল কাঠ দিয়ে করে। আচ্ছা আচ্ছা, শাল কাঠ দিয়ে করলে 20 বছরে কিছু হবে না, লাইফ টাইম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শাল কাঠ দিয়ে হলে পচবে না, আর এমনি কাঠ হলে এই অবস্থা হয়ে যাবে। ও 2 বছর পরে। শাল কাঠের একটা নৌকার দাম কিরকম?
এখন শালকাটার এরকম নৌকো হলে 30 থেকে 40 হাজার টাকা দাম আছে। 30 থেকে 40 হাজার? হ্যাঁ, এইরকম নৌকো ছোট। তো অনেক দাম। একটা মিস্ত্রির মজুরি 700 টাকা। হ্যাঁ, একটা মিস্ত্রির মজুরি 700 টাকা। এক সেই কেজি জলই কিনতে যাবা 150 টাকা। এই নৌকাটা তোমার চালাতে গেলে আর কি কি লাগবে, আর কি কি জিনিস দরকার? এদিকে ফিরে কথা বলো, তোমার এদিকে ফিরে কথা বলে মুখটা আলো লাগছে না। তোমার এই যে নৌকাটা, এই বসবো এখানে। এই যে নৌকাটা তুমি যদি পুরো নামাতে যাও, আর কি কি করা লাগবে? এই কাঠের যে এটার বাদে আলকাতরা তো দেওয়া লাগলো, আর আলকাত্তা এটা তো কমপ্লিট হল, আলকাত্তাটা দিলি না। আর যারা ওই ইয়ে লাগাবে, মোটর লাগাতে পারে। কিন্তু এত ছোট নৌকা কি মোটর লাগায়? মোটর লাগাবে না, এই হাল বোটেই। আর এটা তো বড় নৌকা, এটা কি ভেঙে গেছে নাকি? হ্যাঁ, রিফাইন করা হচ্ছে। আচ্ছা, রিপেয়ারিং করা হচ্ছে। আচ্ছা, এটা কিসের নৌকা, কি কাজ করা হয় এটা দিয়ে? সবজি নিয়ে সবজি মাল বয়ে। আচ্ছা, নদী পথে যেগুলো বয়। বেশ ভালো। আপনাদের মানে এই বস্তাগুলো দিয়ে পার বাঁধানো হচ্ছে। আচ্ছা, বস্তার মধ্যে কি ভরা আছে? বস্তার মধ্যে মানে মাটি ভরে এরকম জাল দিয়ে আটকানো রয়েছে। জাল দিয়ে আটকে তারপরে ভরা হবে। দেখি এগুলো কি মাটি? আচ্ছা, বালি মাটি। এগুলো বালি ভরা নেই, বালি মাটি ভরা। পুরো যতদূর চোখ দেখা যাচ্ছে এদিকে বালি মাটি ভরা। আর এই মাটিগুলো কি তুলেছে? এইগুলোই ভরবে? এখান নিচের থেকে তুলেছে। আচ্ছা আচ্ছা, এবং এর গায়ে নাম লেখা রয়েছে আগে। আর ওইদিকে সামনে কাজ করছে মানে ওই বাঁধানোর কাজ চলছে। মানে বাঁধাতে গেলে আগে খুঁড়ে নিতে হবে, খুঁড়ে সমান করে নিতে হবে, লেভেল করতে হবে, লেভেল করে নিয়ে বাঁধাতে হবে। এইখান থেকে এইখান থেকে হয়তো মাটি তুলছে নাকি? আচ্ছা আচ্ছা, নিচে প্রথমে দিতে হবে বস্তা এরকম জালবন্দি করে বস্তা দিতে হবে, তারপরে দিতে হবে এর উপর পাথর। প্রথমে ওই জলের নিচেই হুম, তোমার বস্তা ফেলেছে ক্রেট দিয়ে। কি দিয়ে? ফেলে ক্রেট দিয়ে বস্তা ফেলেছে। আচ্ছা আচ্ছা, একটা ক্রেটের মধ্যে তোমার আপনার ক্যারেট 25টা করে বস্তা দেওয়া আছে। আচ্ছা, এক একটা ক্যারেটের মধ্যে 25টা বস্তা। হ্যাঁ। ক্যারেট মানে ওই জাল দিয়ে ঘিরে? জাল দিয়ে ঘিরে বেঁধে আচ্ছা। ফেলে দিয়েছে। ওই রকম করে। আচ্ছা, যেরকম দেখা যাচ্ছে সামনে, তাই তো? তারপরে তোমার পাথর দিয়ে জাল নেট দিয়ে নিচে বিট করা আছে। হ্যাঁ, এবার এখানে পাথর দেবে। পাথর তো আনা হয়নি এখন এখানে নাকি? এখানে পাথর দেবে না, এখানে বস্তা দিয়ে হবে। আচ্ছা আচ্ছা, পাথর দিলে ভালো হয় না বস্তা দিলে ভালো হয়? পাথর দিলে তো ভালো হয়। পাথরে খরচা বেশি, ওর জন্য। হ্যাঁ, বস্তাও তো ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে প্লাস্টিকের বস্তায়, তো এমনি সেই। রোদ্দুরে নষ্ট হবে না এই বস্তা, রোদ্দুরে নষ্ট আচ্ছা আচ্ছা, সব কালো বস্তা। সিমেন্টের বস্তা হলে নষ্ট হয়ে যাবে। এরকম মাটি ভর্তি করে করে জালের মধ্যে দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, বেশ ভালো। ক্ষতিটা তো কম হবে অন্তত। হুম। ভালো। আচ্ছা, এর মধ্যে যে মাটিগুলো পড়ছে সেই মাটি বা বালিগুলো কি নদী থেকেই তোলা? এই পাড়ের মাটি। এই পাড়ের? আচ্ছা আচ্ছা, নদীর পাড় থেকে মাটি দিয়েই তোলা হচ্ছে। এই বস্তা দিয়ে পাড় বাঁধাই করলে ভালো হয় না বোল্ডার দিয়ে করলে ভালো হয়? যেটা ভালো হয় এখন। না, তোমরা তো কাজ করো, তোমরা ভালো বলতে পারবে এই বিষয়ে। যে কোন বোল্ডার দিয়ে ভালো হবে, বোল্ডার দিয়ে ভালো হবে, এটা সবাই জানে, বোল্ডার দিলে ভালো পিচিংও হবে। ভালো হয়, ক্রিয়েট করে করছে না। আর হুম। এটাও কিন্তু খারাপ নয়, এটা কিন্তু মানে ক্যারেট সাজিয়ে নেট দিয়ে বেঁধে জুত করে মানে একে বাঁধা হয়েছে, এটাও খারাপ নয়, কিন্তু এটা খারাপ বলা যাবে না। এটা লাস্টিং ভালো করে, এটা জিও ব্যাগ তো। আচ্ছা আচ্ছা, ভালো করে। প্লাস্টিকগুলো কেমন লাস্টিং করবে? এটা মজবুত আছে, এটা লাস্টিং ভালো করে। আচ্ছা, রোদে সহজে ফাটবে না। আর দেখলাম সবই কালো রং দেওয়া, অন্য কোনো রং নেই। কালো রং দেওয়ার মানে কি? এটা পিচ। পিচ বোরা, এটাকে পিচ বোরা বলে। আচ্ছা আচ্ছা, বস্তাগুলো মানে নর্মাল বস্তা নয়, সিমেন্টের বস্তার মতো বস্তা না, নয়? না, না, সিমেন্টের বস্তা রোদে থাকে। এটা নিউ বস্তা। আচ্ছা, পিচের কোনো একটা ভেরিয়েন্টের বস্তা, ওর জন্য এটা। আচ্ছা, এটা জানা ছিল না। দেখেছো কত অজানা জিনিস আমরা জানি না। ঠিকই আছে। কতটা হবে গো কাজ এখানে? ওই সেই চলে যাবে এখন অনেকখানি। ওই আপনার কাটালপুর না কি ওটা বলছে, ওই ঘাটটা খেয়া ঘাট। খেয়াঘাট, খেয়াঘাট। কালীপুর কালীপুর থেকে এদিকে এদিকে ওই চলে যাবে সেই মাথা টাওয়ারের কাছে। টাওয়ারের কাছে, মানে অনেকটা। হ্যাঁ, তো এমনি তোমরা কাজ শুরু করেছো কতদিন? ওই আগে হয়েছে, ডাম্পিং করেছি। আচ্ছা, আর কাজ শেষ হতে হতে কতদিন লাগবে তাও আরো? এখনো 4 মাস। 4 মাস?
এই কালীপুর থেকে এই টাওয়ারের মাথা পর্যন্ত 4 মাস লাগবে? হ্যাঁ 4 মাস। তোমরা এমনি কোথা থেকে আসছো কাজ করতে? আমরা এসেছি মালদা থেকে। থাকবে কোথায়? আমরা থাকছি এখন তারানীপুর স্কুল। তরণীপুর স্কুলে? হ্যাঁ প্রাইমারি স্কুল। তরণীপুর প্রাইমারি স্কুলে থাকছো, তাহলে স্কুলে ক্লাস হচ্ছে না? ক্লাস হচ্ছে, আমাদের একটা রুম করা আছে, ঘর করা আছে। আচ্ছা আচ্ছা, মানে মালদা থেকে তোমাদের যেই কোম্পানি আর কি বরাত পেয়েছে সে তারা নিয়ে এসছে মালদা থেকে? তাও কতদিন আগে এসছো? 15 দিন আগে। 15 দিন আগে এসছো। আর এই যে জেসিবি যেগুলো মাটি কাটার, এগুলো কি কোম্পানি প্রোভাইড করছে? সব কোম্পানি। তোমরা শুধুমাত্র বাদিয়ে যাবে সারা শীতকাল ধরে? 4 মাস মানে তো সারা শীতকালই পার হয়ে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস বাড়ির বাইরে থাকবে সবাই? তার মধ্যে কেউ বাড়ি যাবে না? অসুবিধা আছে। যাবে আসবে লাগাই থাকবে। আচ্ছা, কেউ যাবে কেউ আসবে। মালদার কোথায় গো বাড়ি তোমাদের? আমাদের ফারাক্কা। ফারাক্কায়? গঙ্গার পার। তোমরা মনে হয় পার বাঁধানে পারদর্শী, ওর জন্য তোমাদের ডেকেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বেশ ভালো। তো এখানে যে দেখতে পাচ্ছি এখানে একটা দুটো, কত দূর আছে? এইখান থেকে আছে, এই কত দূর না তার এদিকেই আছে। আচ্ছা আচ্ছা, অত দূর থেকে আছে মানে? এখান থেকে আছে আপনার, এখান থেকে। এখান থেকে। আচ্ছা, ওখান থেকে রয়েছে, মানে এরকম ভাবে নিচে চলে গেছে। এখন কি জোয়ার আছে জন্য এরকম বোঝা যাচ্ছে না? না এখন জোয়ারে ডুবে গেছে। জোয়ারে ডুবে গেছে? হ্যাঁ ওইগুলো কি আজকেই দিয়েছো? হ্যাঁ সব আজকে আজকে দিয়েছি, জোয়ারে এসে ডুবে গেল। জোয়ারে ডুবে গেছে। আর জোয়ারে এর থেকে কি বেশি জল উঠবে? হ্যাঁ উঠবে, এই পর্যন্ত উঠে। এই পর্যন্ত উঠে যাবে জোয়ারে? মানে এখান থেকে আরো দেবে তো তাহলে? এদিকে যাবে হবে। এদিকেও যাবে কিছুটা। তোমার এমনি নর্মাল জোয়ার ভাটায় অসুবিধা হবে না না সারা শীতকাল বলো বা অন্য কাল বলো, কিন্তু বর্ষাকালে অসুবিধা হবে। তখন নিচে হবে, আবার জোয়ার উঠে যাবে তখন উপরে হবে। বর্ষাকালে সমস্যা হবে। হ্যাঁ, বর্ষাকালে এগুলো ছাপিয়ে যেতে পারে। বর্ষাকালে কাজ। বর্ষাকালে ছাপিয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, কাজ করো, আসছি। বাই। হ্যাঁ আসছি। টাটা। এই হচ্ছে কর্মজীবন। 4 মাস 5 মাস পুরো বাড়ির বাইরে থেকে কাজ করতে হচ্ছে। কোথায় মালদা, কোথায় নদিয়া। কোথায় মালদা কোথায় নদীয়া। হ্যাঁ তাই তো দেখছি কত দূর। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এভাবেই চলছে কাজ। কাকারা নৌকা উল্টাচ্ছে, ভালোই ভার নৌকার। পড়ে যাবে না তো নদীতে? আচ্ছা আমি ধরবো, পড়ে যেতে পারে তো, আমি এই দিকটা ধরি, দাঁড়াও। বাঁশ দিয়ে ওদিকে উঁচু করতে। আচ্ছা আচ্ছা, মানে এটা শুকাচ্ছ নাকি, ভেজা আছে তাই? শুকানোর পরে আলকাতরা দেবে? আলকাতরা দিলেই তৈরি হয়ে যাবে নৌকা। মানে এখান থেকে জল সোপ করার ভয় নেই না? হ্যাঁ ওই দিন জল চেক করবে। এই অংশগুলোয় কিছু দিতে হবে না, এই যে ফাটা ফাটা অংশগুলোতে? হ্যাঁ ওগুলো আলকাতা দিয়ে আর আঠা আঠা আটা নাই, ওই যে চুন আছে না, ডাস্ট চুন, হ্যাঁ। ওই তো পাইল করে শক্ত করে মারতে হবে। ও আচ্ছা, আলকাতরা চুন দিলে বিশাল আঠা হয়ে যাবে। চুন আছে, তারপরে তাহলে জলটা আর গোবরের ছাই আছে, ইদিও দেওয়া যায় গোবরের ও, এটা জানা ছিল না। আলকাতরার সঙ্গে চুন বা গোবরের ছাই মেশালে মিক্সড করতে হবে, বিশাল শক্ত হয়ে যাবে। হ্যাঁ তাহলে সেইগুলো যদি এখানে দেওয়া হয়, বাট আমি দেখছি এপাশ থেকে দেখা যাচ্ছে, এখানে দেওয়া হয় সেগুলো এখান থেকে জল সোপ করবে না, মানে জল আর লিক করে আসবে না। বাহ, এটাও বেশ ভালো। আমি রসায়নের ভাষায় বলতে পারবো না যে, বা কেমিস্ট্রি ভাষায় বলতে পারবো না যে কি বিক্রিয়া হচ্ছে না আর কি আলকাতার সঙ্গে চুন মেশালে বা গোবরের ছাই মেশালে। তবে গ্রাম মানুষগুলো এইসব বিক্রিয়া ফিক্রিয়া বোঝে না, তারা একদম নিজের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে এই কাজগুলো করছে, তাই তো? আপনারা তো বিক্রিয়া বোঝেন না যে কোন রাসায়নের সাথে কোন রাসায়নিক মিশাল এগুলো হচ্ছে, জীবনের অভিজ্ঞতা নিয়ে এটা করা। চুন দেওয়া যায়, তারপর গোবরের ছাই করে মিক্স করে দেওয়া যায়। তো এই কাকার কাছ থেকে আরও একটা কথা শুনলাম, কৌলি চুনের সঙ্গে ধুনো মেশালে আরও ভালো হয়। তো ধুনো, এমনি গুঁড়ো চুন এবং গোবরের ছাই, ওইখানে দেখালাম কেমন ফাঁকা ফাঁকা রয়েছে, এটাও মনে হয় ফাঁকা রয়েছে। এটা মেশাবে তো? মেশালো, এই ফাঁকা মেশানোর পর এরকম ভর্তি হয়ে যাবে। এই যে অংশগুলো এরকম একদম মসৃণ হয়ে যাবে, মনে হবে পুরো একটা তল এরকম, মাঝখানে কিচ্ছু নেই। এখানে কিন্তু রয়েছে জোড়া, জোড়া বোঝাই যাচ্ছে না। এইগুলো না মেশালে হবেও না, তোমার সারাক্ষণ তো জলের মধ্যে থাকবে, জল লিক হলে মুশকিল। বোঝা হয়ে যাবে জল, তাও তো লিক হয়ে যায়, যেহেতু ওই কল চেপে চেপে জল ফেলে, তাহলে তাও তো লিক হয়। তাও লিক হলে একদম সামান্য পরিমাণে আসে হয়তো। আচ্ছা আচ্ছা, রাস্তার এপাশে পাইপটা এত পর্যন্ত রয়েছে, মানে পাইপের ওই পাশেও আগে ছিল জমি, সেই জমি ক্ষয় হয়ে এখন এর অবস্থা এসছে, তাই তো? তোমরা সবাই স্কুলে পড়াশোনা করো? কোন স্কুলে পড়ো? 5 এই দুর্গাপুর স্কুলে রয়েছে? দুর্গাপুর স্কুলে 5 আছে? 4 পর্যন্ত না?
এবার 5 হয়ে যাবে, তাই না? এবার 5 হয়ে যাবে আর হাই স্কুল শুরু হবে 6 থেকে। ঠিক আছে, যাও, সাবধানে যাও। তুমি পড়ো স্কুলে? কোন ক্লাস? 3। ঠিক আছে, পড়াশোনা করবা, হ্যাঁ? পড়াশোনা করা খুব ভালো। পড়াশোনা করলে বড় হয়ে চাকরি পেতে পারবা, আর চাকরি পেলে বড় হয়ে অনেক বড় হতে পারবা, তাই তো? এটা হচ্ছে আসল কথা। তো আমরা একটু সামনের দিকে এগোই। কোথায় যাবা? ছেলে পেলে লং জাম্প মারবে বলছে ভিডিও করতে, কিন্তু ব্যাপার এখানে রয়েছে একটা বড়, এটা সরিয়ে দিই ওদিকে, নৌকার কাছেই রয়েছে এখানে। না আসো দেখি। বাহ, অনেকটা মেরেছো। আচ্ছা, যদি আরো জোরে লং জাম্প মারো তো নদীতে নদীতে চলে যাবে একদম। দেখি দেখি আবার কে আসবে। ভালো কিন্তু খেলাধুলো করা হয়। বাহ, এই আস্তে আস্তে নদীতে ঢুকে না যেও। এবার কে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসো 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 দেখি। বাহ, পুরো ধুলে উড়িয়ে দিল। বাহ, আর না আর না। শোনো, একটা কথা বলি। ব্যাপার হচ্ছে তোমরা যে এখানে লং জাম্প করছো, এইখান থেকে যদি যাও ওইদিকে সোজা গড়িয়ে নদীর মধ্যে চলে যাবা। লং জাম্প কোটটা কি করবে? লং জাম্প কোটটা ওই দিক থেকে দৌড়ে আসার চেষ্টা করবে, বা এই দিক থেকে দৌড়ে আসবে, আর এই বাঁশের খুঁটিগুলো উঠিয়ে দেবে, তাহলে ভালো হবে। তাও ভালো, গ্রাম অঞ্চলের বাচ্চারা শারীরিক কসরতের খেলায় মেতে থাকে, মানে মোবাইলে সবসময় ডুবে থাকে না। শহরের থেকে গ্রাম অঞ্চলের শরীরের দিক থেকে এটা অ্যাডভান্টেজ। লাস্ট লাস্ট নাও। বাহ, ছেড়ে দাও। তো যেই কাকা ঘোরাচ্ছিল আর কি, সেই কাকা চা খেতে বলছে। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে, কাকা চা খেতে আমন্ত্রণ জানানো। না করবো না, চা খাবো। লিকার চা করো তাহলে, দুটোই লিকার করো, চিনি ছাড়া। চিনি ছাড়া তাহলে করো, বা অল্প চিনি দিলে দিও, দুটো লিকার। চাটা খাই, তারপর এই গ্রাম থেকে আমরা বেরিয়ে যাব। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ইনফরমেটিভ ভিডিও আমার যতটুকু মনে হলো। একটা গ্রাম্য জীবন নদীর পাশে, গঙ্গার পাশে, গঙ্গার ভাঙনে কী অবস্থায় রয়েছে, এবং গঙ্গার বাঁধ বাঁধানোর পরে বা বাঁধ বাঁধানোর অবস্থাটা চলছে, তারপরে কী অবস্থায় থাকবে, বাঁধ বাঁধালে কতটা ভাঙন রোধ হয়, সেটাও আপনারা দেখলেন এই ভিডিওর মধ্যে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।